একটা গ্রামে প্রমীলা নামের একটা মহিলা বসবাস করত। তার একটি ছেলে ছিল যার নাম ছিল সন্তোষ। সন্তোষের স্ত্রীর নাম ছিল গৌরী। প্রমীলা খুবই অহংকারী ছিল, কারণ সে অন্যদের সম্মান করতেন না। তিনি তার বৌমাকে অনেক বকাবকি করতেন। আরে বাবা শোন না, তোকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ মা, বলো কি হয়েছে? আরে আমাদের প্রতিবেশী সুজাতার বৌমা একটা কারখানায় কাজ করে 10,000 টাকা বেতন পায়, আর টাকাটা এনে তার শাশুড়ির হাতে দেয়। ও আচ্ছা, তাই নাকি? তাই আমি বলছিলাম বৌমাও যদি কোনো কারখানায় কাজ করে তাহলে তো ভালোই হবে। সেই তো সারাদিন সে বাড়িতে বসে থাকে রানীর মতন, কোনো কাজই তো করে না। আর তুই যেটুকু টাকা উপার্জন করিস সেটা দিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে যায়। আরে মা, গৌরী তো ফিরে ফিরে বসে থাকে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই তো আমি দেখছি সারাদিন কিছু না কিছু কাজ করতে ব্যস্ত। আরে মা, আমাদের সংসারে কত কাজ রয়েছে, গরু রয়েছে, এইসব কাজ করার পরে বাইরে গিয়ে কাজ করা তো কঠিন হয়ে যাবে। কেন, আমাদের এই প্রতিবেশী সুজাতার বৌমা ঘরেরও কাজ করছে আবার বাইরেও কাজ করছে, আর তুমি তো শুধুমাত্র বাড়িতে বসে গল্প করো, আর তো কোনো কাজ করো না। ঠিক আছে শাশুড়ি মা, আমি বাড়ির কাজকর্ম করার পরে আবার বাইরে গিয়ে কাজ করে টাকা উপার্জন করব। আরে না গৌরী, তোমাকে কারখানায় কাজ করতে যেতে হবে না। ওখানে কাজ করলে কত পরিশ্রম হয় জানো? আরে না, কিছু হবে না। আমি একজনকে জানি যিনি শহরেতে চুড়ি বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। আমি তোমার জন্য তার কাছ থেকে কিছু সস্তাতে চুড়ি কিনে আনবো। সেই চুড়িগুলো যদি তুমি 2 ঘন্টা করে আমাদের গ্রামেতে বিক্রি করো তাহলে যথেষ্ট। সন্তোষ শহর থেকে চুড়ি কিনে এনে গৌরীকে দিল। গৌরীকে দাম দর বুঝিয়ে দিল যে চুড়িগুলো এত টাকায় কেনা আর বিক্রি করতে হবে এত টাকায়। গৌরী তখন মাথায় চুড়ির ঝাঁকা নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে বেরিয়ে পড়ল। বাইরে প্রচন্ড গরম, যাই একটু ওই সামনে দুর্গা দেবীর মন্দিরটায় গিয়ে বসি। গৌরী এটা চিন্তা করে দুর্গাদেবীর মন্দিরেতে কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগলো। সেই দিন ছিল শুক্রবার। গ্রামের সমস্ত মহিলা দুর্গাদেবীকে ভোগ চড়িয়ে তার কাছে প্রার্থনা করছিল। আরে সবাই তো দুর্গা দেবীর সামনে ভোগে কিছু না কিছু চড়াচ্ছে, কিন্তু আমার কাছে তো কিছুই নেই, আমি কি দেব? দেবী এটা চিন্তা করে সে ভাবলো আমার কাছে তো এতগুলো চুড়ি আছে। আরে আমার কাছে তো অনেক চুড়ি আছে, আর দেবী দুর্গা চুড়ি খুব পছন্দ করেন, আমি ওনার সামনে এইগুলো চড়াবো। তিনি মাতা দুর্গাদেবীকে চুড়ি অর্পণ করলেন। তার সাথে সে মাতার কাছ থেকে আশীর্বাদ নিল। দেবীকে যখন চুড়ি অর্পণ করছিল সেখানে উপস্থিত সমস্ত মহিলাদেরও চুড়িগুলো বেশ পছন্দ হলো। যার যেরকম পছন্দ হলো তারা সবাই গৌরীর কাছ থেকে চুড়ি কিনতে লাগলো। এই সব কিছু মায়ের কারণেই হয়েছে। মাকে আমি চুড়ি দেওয়ার পরেই আমার সমস্ত চুড়ি বিক্রি হয়ে গেল। সমস্ত চুড়ি বিক্রি হয়ে যাওয়ায় গৌরী খুশি খুশি মনে বাড়ি চলে গেল। শাশুড়ি মা জানেন, আজ আমার সব চুড়ি বিক্রি হয়েছে। আমি তোমায় মোটেও বিশ্বাস করি না। আমার ছেলেকে বিয়ে করে বিনা পয়সায় এই বাড়িতে এসেছো, আমি তোমাকে বিশ্বাস করি না। দেখি টাকাগুলো, দেখি গুনি তো। তখন তার শাশুড়ি মা টাকা গুনে হিসাব নিতে লাগলো। কি হলো, 2 ডজন চুড়ির টাকা কম কেন? চুড়িগুলো কই? মা, আজকে হলো শুক্রবার, পথেই দেবী দুর্গার মন্দির ছিল, তাই আমি ওনার কাছে চুড়ি নিবেদন করেছি। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? উনি কি তোমার কাছ থেকে চুড়ি চেয়েছিলেন? আরে মা, আপনি এসব কি কথা বলছেন? আমি আর কি বলবো, একটা মূর্তিকে চুড়ি দিয়েছো, টাকাগুলো নষ্ট করেছো, কে দিতে বলেছিল? মা, এইভাবে বলবেন না, উনি শুধু একটা প্রতিমা নয়, উনি হলেন দেবী। তুমি আমাকে জ্ঞান দেবে? সে তখন গৌরীকে মারতে লাগলো। বেচারি গরিব ঘরের মেয়ে, সে কিছু করতে পারল না। সন্তোষ তার মাকে মারতে বারণ করল। গৌরীর খুবই খারাপ লাগলো। হে দেবী দুর্গা মা, এটা কি ঘটলো? আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে মার খেতে হচ্ছে। আমাকে এই নরক থেকে বাঁচান, আমার শাশুড়ি সবসময় আমাকে নির্যাতন করেন। এইভাবে গৌরী ভগবান দুর্গার কাছে প্রার্থনা করল। শোনো, আগামীকাল থেকে আমি বাইরে বেরিয়ে চুড়ি বিক্রি করব। তোর বউ যদি চুড়ি বিক্রি করতে যায় না, 2 দিনের মধ্যে আমাদের পথে নেমে যেতে হবে, বুঝেছিস? আমি গেলে ঠিক করে ব্যবসা করে টাকা উপার্জন করতে পারবো। সেদিন প্রমীলা ঝুড়ি বোঝাই করে চুড়িগুলোকে নিয়ে সে গ্রামে গ্রামে বিক্রি করতে বেরিয়ে পড়ল। আমাকে চুড়ি দেওয়া কি দরকার ছিল? এবারে আজ আমি তোমাকে একটা শিক্ষা দেব। দুর্গা দেবী তখন সাধারণ মহিলার রূপ ধারণ করে প্রমীলার কাছে গেল চুড়ি কিনতে।
আরে বোন, আপনি কি ধরনের চুড়ি চান? আমার কাছে অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে। এই রকম চুড়ি আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। ঠিক আছে, আমাকে দেখান আপনি কি রঙের চুড়ি চান। আমার প্রিয় রং হলো লাল, আমাকে লাল রঙের চুড়ি দেখান। সেই মতো প্রমীলা দুর্গা দেবীকে লাল চুড়ি দেখালো। এই নিন ধরুন, যদি এই চুড়ির সাইজটা ঠিক হয় তাহলে আপনাকে আরো অনেকগুলো চুড়ি আমি দেব। দুর্গা দেবী প্রমীলার দেওয়া চুড়িটা হাতের মধ্যে পড়তে লাগলো, কিন্তু ওই চুড়ির সাইজ তার হাতের সাইজে ছিল না। আরে এই চুড়ির সাইজটা মনে হয় ছোট, দাঁড়ান আমি আপনাকে অন্য বের করে দিই। প্রমীলা তখন সবুজ রঙের আরো কিছু চুড়ি দিল, কিন্তু সেই চুড়িগুলোও মাতা দুর্গা দেবীর হাতে ঢুকছিল না। আরে এইটাও তো হাতে ঢুকছে না, আর একটু বড় দেখে দাও তো। এইভাবে প্রমীলা এক এক করে দুর্গাদেবীকে সমস্ত চুড়ি দেখাতে লাগে, কিন্তু এক এক করে সমস্ত চুড়িগুলো ভেঙে যায়। এইভাবে ঝুড়িতে থাকা সমস্ত চুড়িগুলো দুর্গাদেবী ট্রাই করতে থাকে। এক এক করে ঝুড়ির সমস্ত চুড়িগুলো প্রায় সব কটাই ভেঙে যায়। হে ভগবান, আমার ঝুড়িতে থাকা সব চুড়িগুলো ভেঙে গেল। আচ্ছা তুমি কে গো? তোমাকে তো মানুষ বলে মনে হয় না। প্রমীলা কেঁদে কেঁদে দুর্গাদেবীকে প্রশ্ন করলেন। জিজ্ঞাসাবাদের পর দুর্গাদেবী হাসি মুখে তার আসল রূপেতে ফিরে এলো। এবারে কি তুমি বুঝতে পারছো যে আমি কে? সেই দিন তোমার বৌমা ভালোবেসে আমার সামনে চুড়ি অর্পণ করেছিল, তার জন্য তুমি তোমার বৌমার উপরে অত্যাচার করেছিলে। তুমি কি বলেছিলে? আমি শুধু একটা মূর্তি, সেই জন্য আমি আমার মহত্ব দেখাতে এলাম। হে দেবী দুর্গা, আমাকে ক্ষমা করে দিন। আমি আর এমন ভুল কাজ কোনোদিন করব না। আপনি আমায় ক্ষমা করুন। তারপর প্রমীলা দুর্গাদেবীর পায়ে পড়ে কাঁদতে লাগলো। তারপর দুর্গাদেবী প্রমীলাকে ক্ষমা করে দিল আর তাকে নতুন একটা চুড়ির ঝুড়ি দিল। তারপরে সে ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। সেই দিনের পর থেকে প্রমীলা পুরোপুরি পাল্টে যায়। বৌমাকে মেয়ের চোখে দেখে এবং ভগবানকে ভক্তি করে।